হ্যালো এভরিওয়ান, সোনা স্পাইস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে বানিয়ে দেখাবো ইলিশ মাছের পাতুরি। তার জন্য আমি 800 গ্রাম মতন ইলিশ মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। তার মধ্যে সামান্য একটু হলুদ আর লবণ মিশিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য, যাতে মাছের গায়ে লবণ আর হলুদটা ভালোভাবে লেগে যায়। এরপর একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 3 চামচ সর্ষে, 4 চামচ পোস্ত আর 3 চামচ নারকেল কোড়া। সমস্ত কিছুকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। আর দিয়ে দেবো সামান্য একটু লবণ, আর দেবো 2টো কাঁচা লঙ্কা। এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্টটাকে একটা বাটিতে নিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর 3 চামচ কাঁচা সর্ষের তেল দেব, আর দেব লবণ। লবণটা একটু বেশি পরিমাণে প্রয়োজন হবে। আর দেব হাফ চামচের থেকেও কম একটু চিনি। চিনিটা দিলে সর্ষের ঝাঁঝটা ভালো মতো ব্যালেন্স হয়। এবার ভালো করে মিশিয়ে নেব। আর দেব 2 চামচ টক দই, ভর্তি ভর্তি চামচ আমি টক দই দিয়েছি। টক দইটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নেব। তারপর সমস্ত মিশ্রণটাকে মাছের গায়ে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে মাছের গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায়। এইভাবে রেখে দেবো 15 মিনিটের জন্য, যাতে মাছের গায়ে মশলাগুলো ভালো মতন লেগে যেতে পারে। এবার একটা তাওয়া গরম করে নিলাম। তার মধ্যে কলা পাতাগুলোকে এপিটোপিট করে ভালো করে সেঁকে নেব, যাতে পাতাগুলো একটু নরম হয়ে যায় আর মশলাটা দিলে বেরিয়ে না আসে। পাতাগুলোকে আমি ভালোভাবে সেঁকে তুলে নিয়েছি। এরপর একটা করে পাতা নেব, আর তার মধ্যে একটা করে মাছ আর সামান্য একটু করে গ্রেভি দেব, আর তার মধ্যে দিয়ে দেবো 2টো করে কাঁচা লঙ্কা আর 1 চামচ করে সর্ষের তেল দিয়ে ভালোভাবে চারিদিক থেকে পাতাটাকে মুড়ে নেব। আপনারা চাইলে সুতো দিয়ে বেঁধে নিতে পারেন, আমি এখানে টুথপিক দিয়ে গেঁথে নিয়েছি। সমস্ত মাছগুলোকে আমার এইভাবে রেডি করা হয়ে গেছে। এবার একটা স্টিমার বসিয়ে দিয়েছি, তার মধ্যে মাছগুলো স্টিম করে নেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর মাছটাকে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার খুব সহজেই আর খুব কম উপকরণে ইলিশ মাছের পাতুরি। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন। গরম ভাতে পরিবেশন করব গরম গরম ইলিশ মাছের পাতুরি।